ব্রিগেডের সম্পত্তিটা কার? নরেন্দ্র মোদীর বাবার না, বিজেপি নেতার বাপের না। তাহলে ব্রিগেড যে মাঠ, সেই মাঠটা ছিল ওয়াকফ স্টেটের মধ্যে। সেন্ট্রাল গভর্নমেন্টের কায়দাভাবে সাথে তাদের হাতিয়ার করলেও এই ব্রিগেডে যদি আরএসএস মিটিং করতে পারে, গীতা পাঠ করতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা সুশ্রুলি লাগানোর জন্য, দেশভাগের জন্য নরেন্দ্র মোদী মিটিং করতে পারে, তাহলে সেখানে অন্যান্য মুসলিম সংগঠন বা দেশের একাধিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কেন ব্রিগেড সমাবেশ দেওয়া হয় না? তাই রেল এবং বিমানের পর তৃতীয় প্রপার্টি হলো ওয়াকফ। সেই ওয়াকফ আন্দোলন নিয়ে যখন ব্রিগেড সমাবেশ করা হলো, তার জন্য বারবার চিঠি দেওয়া হয়েছে, এমনকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ওখানে সেনা প্রধানের যারা আছে আরএসএস বিজেপির দালাল, তারা সরাসরি দালালি কথা বলে বলেছে যে 31শে মার্চ পর্যন্ত আমাদের বিভিন্ন রকম সেনাদের ট্রেনিং হচ্ছে, অতএব কাউকে পারমিশন দেওয়া যাবে না। তার মাঝখানে গীতা পাঠ হয়ে গেল, তার মাঝখানে নরেন্দ্র মোদীর মিটিং হচ্ছে। এরা চাইছে নাকি গোটা দেশ কি গেরুয়া বাহিনী তৈরি করবে? দেখেন, বিজেপির প্রচুর টাকা আছে, তারা দেশ ভাগ করার জন্য যে ষড়যন্ত্র করছে। বিজেপি যে পরিচালনা করে নরেন্দ্র মোদী, তিনি হলো আমেরিকার দালাল, তিনি হলো ব্রিটিশের দালাল। সেই দালাল হিসাবে ভারতবর্ষের যেহেতু বৃহত্তম দেশ, যে ভারতবর্ষের বিশ্বের একটা বড় দেশ বলে সবাই জানি। আপনি ভাবেন এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, তুরস্ক আরও অন্যান্য স্টেটগুলো, তারা ভারতের থেকে অনেকটা ছোট। সুতরাং এই ভারতবর্ষের অর্থনৈতিক শক্তিশালী থেকে শুরু করে, জনবাহুল্য থেকে শুরু করে সর্বদিক থেকে ভারতটা অনেক এগিয়ে ছিল এবং শিরোনামে আসছে। তাহলে ভারতকে ভাঙবে কী করে? সেই ভাঙার জন্য পরিকল্পনা কি? ভাঙার জন্য পরিকল্পনার জন্য নরেন্দ্র মোদীর হাত ধরো। কেন নরেন্দ্র মোদীর হাত ধরো? নরেন্দ্র মোদীর প্রথম যখন সিএম হয় গুজরাটের, সঙ্গে সঙ্গেই তোকে সেখানে হিন্দু মুসলমান মারোয়ারির মধ্যে দাঙ্গা লাগায়। সেকেন্ডবার মুখ্যমন্ত্রী হলো, সেখানে মহিলাদের পেট চিরে বাচ্চা বার করে তরলের মাথায় নিয়ে ঘুরালেন। সেখানে আরও অনেক ঘটনাগুলো ঘটিয়েছে। আজকে সেই নরেন্দ্র মোদী অপদার্থ বাংলায় এসে ব্রিগেডে দাঁড়িয়ে বলছেন যে এ बेटी को बचाइए, ये बेटा को बचाइए। अरे बेटी को तुम क्या बचाएगा भाई? खुद आपने तो देखा है जो 11 साल का आसिफा को वो मंदिर में ले जाके उसको धर्षण किया, कत्ल किया है। ও কী বলবে? আবার ত্রিপুরার কথা যদি ভাবি, উত্তরপ্রদেশের কথা যদি ভাবি, সারা দেশ জুড়ে সেই একই ঘটনা ঘটছে। সে আবার বাংলা সম্প্রীতি হবে? বাংলার যারা গোবর মুদ খাওয়া, গরু মুদ খাওয়া এই বিজেপি আরএসএসের দালালগুলো, তাদের উদ্দেশ্য বলতে চাই, ভাই একই ট্রেনে আমরা সবাই যাই, একই বাসে আমরা সবাই যাই, সুন্দর সম্প্রীতি, একই স্কুলে সবার ছেলে মেয়ে পড়াশোনা করে, সেই সুন্দর সম্প্রীতি নষ্ট করছে এই বিজেপির অধম আরএসএসের চাটুয়ারা। দেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই বিজেপি ভারতবর্ষের অবদান কি আছে? আজকে যদি পশ্চিমবঙ্গের কথা বলি, যে বিজেপিরা ক্ষমতায় আসার কথা বলছে, তাদের কথা যদি বলি, আজকে পশ্চিমবঙ্গের ভিতরে বিজেপি 77টা এমএলএ আছে, 16টা এমপি আছে, 3 জন কেন্দ্রীয় মন্ত্রী আছে। আজ এই বাংলার বাঙালিরা উড়িষ্যায় গিয়ে মার খাচ্ছে, লজ্জা নেই বাঙালি সমাজের? এই বাংলার বাঙালিরা উত্তরপ্রদেশকে মার খাচ্ছে, দিল্লির রাজপথে মার খাচ্ছে, এদের লজ্জাবোধ পর্যন্ত নেই। ফলে তারা বাংলায় ক্ষমতা এসে কী করবে? এখানে আবার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করবে। আমি আপনাদের মাধ্যমে একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, বাংলা সম্প্রীতির বাংলা, সংগীতির বাংলা, ভ্রাতৃত্বের বাংলা। এখানে কবি যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম পাঁচি থেকে, ক্ষুদিরাম বসু থেকে আর মাতাম করি হাসদা, সবাই আমরা এক ঐক্য। এই সম্প্রীতির বাংলা যারা ভারতবর্ষের স্বাধীনতার রাস্তা দেখিয়েছে, ভারতবর্ষের বিকল্প ঐক্য গড়েছে, তাই বাংলাকে এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। এর আগে আরেকবার দেখলাম যে আরএসএস সেখানে গীতা পাঠ করেছিল হিন্দুরা, সেখানে মুসলমান কারিশালাকে মারা হয়, আর তারপরে আবার এই হিন্দু আমি আপনাদের মাধ্যমে জিএসটিভির পর্দায় অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, ব্রিগেডের সম্পত্তিটা কার? নরেন্দ্র মোদীর বাবার না, বিজেপি নেতার বাপের না। তাহলে ব্রিগেড যে মাঠ, সেই মাঠটা ছিল ওয়াকফ স্টেটের মধ্যে। সেন্ট্রাল গভর্নমেন্টের কায়দাভাবে সাথে তাদের হাতিয়ার করলেও এই ব্রিগেডে যদি আরএসএস মিটিং করতে পারে, গীতা পাঠ করতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা সুশ্রুলি লাগানোর জন্য, দেশভাগের জন্য নরেন্দ্র মোদী মিটিং করতে পারে, তাহলে সেখানে অন্যান্য মুসলিম সংগঠন বা দেশের একাধিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কেন ব্রিগেড সমাবেশ দেওয়া হয় না? তার মানে তলে তলে এক। এ ফুল ও ফুলের মধ্যে কোনো তফাৎ আমরা দেখছি না। কারণ সেখানে তৃণমূল মিটিং করতে পারে, বিজেপি মিটিং করতে পারে, ধর্মীয় সুশ্রুতি হতে পারে, কিন্তু আমরা যারা নিরপেক্ষ মানুষ, যারা দেশের জন্য বলা হয়, দেশের ঐক্যের জন্য বলা হয়, হিন্দু মুসলমান ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়, আজ এসআইআর নিয়ে ভয়ঙ্কর বিপদ। নির্বাচন কমিশন বলছে যে যাদের ডিলেট হয়ে গেছে এনবিলেট, তারা ভোট দিতে পারবে না। বাবা, জমিদারি হচ্ছে নাকি? এই দেশে অনেক রক্ত দেওয়ার পর তবে দেশ স্বাধীন হয়েছে। আজকে সেই দেশের নাগরিক, যে মানুষের ভোট নিয়ে ওরা এমএলএ হয়েছে, এমপি হয়েছে, সরকার তৈরি হয়েছে, সেই মানুষকে ভোট অধিকার বাদ দিয়ে ভোট করা হবে? এত বড় আস্পর্ধা মেনে নেওয়া যায় না। ফলে কোথায় অপদার্থ বিজেপির নেতারা? কেন বলছে না? যার দেখা যাচ্ছে
8 বার 10 বার করে ইন্টারন্যাশনাল পাসপোর্টে সারা দেশ ঘুরে এসেছে এবং দীর্ঘদিন ধরে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে এসছে, সেই মানুষের ইনভ্যালিড? আশ্চর্যজনক। তার মানে সাম্প্রদায়িক বিজেপি বুঝেছে, বাছাই করে করে কিছু বুদ্ধিজীবী, কিছু মুসলমান, কিছু অন্য শ্রেণীর মানুষ তাদেরকে বার দিতে হবে, কারণ তারা বিজেপি বিরোধী। আমি বলতে চাই, বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে এই বিজেপি RSS এর বিরুদ্ধে, তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। যদি একজনের ইনভ্যালিডের নাম যদি নির্বাচন কমিশন ঠিক না করে, তাহলে RSS বিজেপি যত আওয়াজ তুলুক না কেন, বাংলার ভোট বয়কটের ডাক দিতে হবে। ভোট হবে না এমন আওয়াজ সবাই মিলে তুলতে হবে। আমরা সবার সঙ্গে একমত এবং ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি, নির্বাচন কমিশন যদি গায়ের জোরে যদি ইলেকশন ঘোষণা করা হয়, তাহলে ঈদের পরে 22 মার্চের পরে বাংলাতে 12 ঘন্টা বাংলা বন হবে। সেটা আপনারা দেখেছেন। আমরা সারা রাজ্যের সমস্ত সংগঠন মিলে একই আওয়াজ, একই কথা বলতে চাই। আমাদের বক্তব্য তাই, রেল এবং বিমানের পর তৃতীয় প্রপার্টি হলো ওয়াকফ। সেই ওয়াকফ আন্দোলন নিয়ে যখন ব্রিগেড সমাবেশ করা হলো, তার জন্য বারবার চিঠি দেওয়া হয়েছে, এমনকি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। ওখানে সেনা প্রধানের যারা আছে RSS বিজেপির দালাল, তারা সরাসরি দালালি কথা বলে বলেছে যে 31শে মার্চ পর্যন্ত আমাদের বিভিন্ন রকম সেনাদের ট্রেনিং হচ্ছে, অতএব কাউকে পারমিশন দেওয়া যাবে না। তার মাঝখানে গীতা পাঠ হয়ে গেল, তার মাঝখানে নরেন্দ্র মোদীর মিটিং হচ্ছে। এরা চাইছে নাকি গোটা দেশ কি গেরুয়া বাহিনী তৈরি করবে, দেশের স্বাধীনতার জাতীয় পতাকাকে অপমান করবে, দেশের সংবিধানকে কলঙ্কিত করবে? এই অপদার্থের বিরুদ্ধে আমি বলবো বাংলার সমস্ত বাঙালি সমাজকে, আমি বলবো বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কথা। আজকের যদি একটা মানুষের রক্তের প্রয়োজন হয়, আমরা হসপিটালে গিয়ে দেখি না সে কালো না ফর্সা, সে রোগা না মোটা, সে হিন্দু না মুসলমান, দলিত না আদিবাসী, সে মুটে রিক্সা চালক, হকার, বেকার না চাকরিজীবী। রক্তের প্রয়োজনে তখন আমরা এক নীরব থাকি। একই স্কুলে আমাদের প্রত্যেকের ছেলে মেয়েরা পড়ে, একই ট্রেনে আমরা যাওয়া আসা করি, একই বাজারে আমরা কেনাকাটা করি। আমাদের সেই সুন্দর সম্প্রীতি যারা ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে কেবলমাত্র রাজনীতিকে বিজনেসের ইন্ডাস্ট্রি মনে করে ক্ষমতা আসতে চাইছে, তার বিরুদ্ধে গোটা বাংলার মানুষকে রুখে দাঁড়াতে হবে, নাহলে বাংলার ঐক্য একতা সংহতি রুখা যাবে না।